এই গরমে যদি হালকা পাতলা কিছু রান্না করে খেতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমে শুকনো খোলার মধ্যে মশলা ভেজে নিচ্ছি। তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম। ভালো করে শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নেব। এখন হাফ টিস্পুন আস্ত ধনিয়া আর হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে ভেজে নেব আর মশলাটা যেন পুড়ে না যায়। তারপর শিলনোড়ার মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। এখন বড় সাইজের দুটো আলু এরকম ডুমো ডুমো টুকরো করে কেটে দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। চাইলে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন 2 থেকে 3 মিনিটের জন্য, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এইরকম কালার চলে আসলেই আপনারা নামিয়ে নেবেন। বাকি তেলটার মধ্যে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে আদাটাকে গ্রেট করে দিতে পারেন বা কুচি করে কেটেও দিতে পারবেন। ভালোভাবে আদাটাকে কষিয়ে নেব। তো ভালো করে আদা কষিয়ে নেওয়ার পর এখন 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। মসুর ডালটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তো মসুর ডালটাকে দেখুন 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দুটো বড় সাইজের টমেটো এরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোগুলোকেও খুব ভালো করে ডালের সঙ্গে একটু ভেজে নিয়েছি। তারপর ঝিঙ্গেগুলো কেটে দিয়ে দিলাম আর ঝিঙ্গেগুলোকে এরকম টুকরো করে কেটে দিয়েছি। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে ঝিঙ্গে, আলু আর ডালটাকে একটু সময় কষিয়ে নেব। যেহেতু ঝিঙ্গেটা আমি আগে ভেজে রান্না করছি না, তাই এই সময় ভালো করে কষিয়ে নেবেন। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিট। তো দেখুন মোটামুটি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডাল, আলু আর ঝিঙ্গে সেদ্ধ হয়ে যেন ঝোলটা খুব ভালো করে থাকে সেই পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে আর ঝিঙ্গে, আলুও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু চেক করে নেব আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন ঝিঙ্গে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন। তো ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর ডালটা এরকম একটু আধ ভাঙা থাকলেই খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা। ভাজা মশলার গুঁড়োটাকে এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন। এখন ভালোভাবে মিশিয়ে 1 মিনিট এইভাবেই রান্না করব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করব। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।